আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মিরাজ, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আমি কাজ করতেছি বিগত ৪ বছর থেকে গ্রাফিক ডিজাইনের। আপওয়ার্কে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার এবং ফাইবারে টপ রেটেড নমিনেটেড ফ্রিল্যান্সার। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক নিয়ে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করে রেখেছি, অলরেডি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি যদি এগুলো হচ্ছে আপনার রিসেন্ট ফাইল। যদি আপনি একদম নিউ হয়ে থাকেন বা একদম নতুন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করছেন, তখন হয়তো বা আপনার এত কিছু দেখানো যাবে না বা এত কিছু শো করবে না। যেমন আমি রিসেন্ট যে কাজগুলো করেছি বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে সেই কাজগুলো এখানে শো হচ্ছে। যেমন এটা আমার 5 দিন আগের, তো এরকমভাবে এটা 7 দিন আগের ফাইলও আমার এখানে দেখাচ্ছে। তো এটা কি হয়, যেমন ধরেন আপনি একটি ফাইল সেভ করছেন, সেভ করার পরে যদি ওই ফাইলটি আপনি ফাইল লোকেশন মানে আপনি যে জায়গায় সেভ করছেন ওই জায়গা থেকে যদি মুভ অথবা কপি করে অথবা অন্য একটা ফোল্ডার নিয়ে যান, তখন আর এই জায়গায় আপনার ফাইলটা শো করবে না, বা ডিলিট করে ফেলেন তাও শো করবে না। তো আপনি চাইলে আপনার এটাকে আপনি অন্যভাবে দেখাতে পারেন। যেমন আপনি চাইলে এখানে যদি সিলেক্ট করেন তাহলে হয়তো এটা নাম আকারে শো করবে বা সিরিয়াল আকারে শো করবে, অথবা আপনি গ্যালারি আকারেও শো করাতে পারেন। তো যাই হোক, আমরা প্রথমে নিউ আর্টবোর্ড নেই, ফাইল থেকে নিউ, অথবা এখানে আপনি কন্ট্রোল এন, অথবা এখানেও আপনি নিতে পারেন, যেমন নিউ ক্রিয়েট নিউ বা ওপেন। তো আপনি এটা ফাইলও পাবেন, যেমন ফাইল থেকে নিউ। এখানে ফাইল থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন, যেমন ফাইল থেকে নিউ ফর টেমপ্লেট, ওপেন ফাইল রিসেন্ট, এই যে এগুলা। যেমন আপনি এখানে 20টা ফাইল রাখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো, এর থেকে বেশি ফাইলও রাখতে পারবেন, অথবা এর থেকে কম ফাইলও আপনি রিসেন্ট ফাইলে রাখতে পারবেন। তো এখানে দেখেন, এখানে যে কটা আপনার শো হচ্ছে, এখানেও সেমভাবে আপনি একইভাবে যদি আপনার নাম, যেমন ডকুমেন্টের নাম লেখা থাকে, যেমন লোগো ডিজাইন বা ক্লায়েন্টের নাম দিয়ে অনেকে সেভ করে রাখে, তো সেক্ষেত্রে আপনি এখানে রিসেন্ট ফাইল ওপেন করলে আপনি এগুলো পেয়ে যাবেন। তো আরও অনেক কিছু আছে। তো আমি ফার্স্টে একটা ফাইল ওপেন করি। ফাইল ওপেন বলতে একটা নিউ ডকুমেন্ট নেই, তো নিউতে ক্লিক করলাম। দেন এখান থেকে আপনি কিছু ফাইল পেয়ে যাবেন, যেমন রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, তারপর আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। তো এগুলা থেকে আপনি আপনার যেটা মানে যে কাজটা করবেন, অথবা ক্লায়েন্ট যা করতে বলবে, বা আপনি যেটার জন্য ডকুমেন্ট ক্রিয়েট করবেন ওটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখান থেকে প্রিন্টের জন্য ডিজাইন করব। আর মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর একটি প্রিন্ট আইটেমের ডিজাইন করার জন্য বেস্ট সফটওয়্যার। আর আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান, সেক্ষেত্রে আপনাকে গ্রাফিক ডিজাইনের জন্য মেন যে দুটো সফটওয়্যার, তা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড অ্যাডোবি ফটোশপ। তো আমি চাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলে আমি বিগত 4 থেকে 5 বছর যাবৎ যে কাজগুলো করছি বা যে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, এগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার মূলত এই ভিডিও বানানো বা ভিডিও দেব প্রতিনিয়ত। আর আমি চাচ্ছি যে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স বা গ্রাফিক ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স, এবং মার্কেট প্লেসে আমি কিভাবে কাজ করি এবং কিভাবে ক্লায়েন্টের সাথে কনভার্সন করি, এগুলো এভরিথিং দেখানো হবে স্টেপ বাই স্টেপ। যেমন প্রতিনিয়তই আমি ভিডিও দিতে থাকব। আপনারা জাস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো যাই হোক, আমরা এখান থেকে যদি নতুন ডকুমেন্ট নিতে চাই, যেমন ক্লায়েন্টে আপনাকে দিয়ে দিবে। যেমন আপনার যদি একটা ফ্ল্যাট ডিজাইন লাগে, বা ব্রোশিওর ডিজাইন, বা বিজনেস কার্ড ডিজাইন, বা যে কোনো ডিজাইন, পোস্টার ডিজাইন, তো সেক্ষেত্রে আপনার এই জায়গায় আপনি ক্লায়েন্টে দিয়ে দিবে। ক্লায়েন্ট হয়তো বা মিলিমিটার্সে দিতে পারে, বা পিক্সেলে দিতে পারে, বা ইঞ্চিতে দিতে পারে, বা পয়েন্টসও দিতে পারে। তো আমি জাস্ট এখান থেকে পিক্সেলে নিতেছি। যেমন আমরা যদি একটি লোগো ডিজাইন করি, তো সেক্ষেত্রে এখানে আমরা 2000/1800 পিক্সেল নিয়ে নিই। 1800 পিক্সেল নিয়ে নিই সচরাচর। আমি যেই লোগো ডিজাইনের ফার্স্টে যদি ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট না থাকে, তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে নিই। অথবা আপনি যা নিতে পারেন, সমস্যা নেই। ক্লায়েন্ট আপনাকে যা বলবো ওইটাই নিয়ে নেবেন।
তো এখান থেকে আপনি এটা নিলেন, দেন পিক্সেল থেকে আপনি হয়তো ইঞ্চি, তারপর পয়েন্ট, মিলিমিটার্স অথবা সেন সেন্টিমিটার্স, পিক্সেল। তো আমি পিক্সেলে নিয়ে নিলাম। দেন এখানে আছে ব্লিড। এটা আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর 2019 ভার্সন। তো আপনাদের যদি সিসি না থাকে, যেমন যদি কারো হয়তো বা অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 থাকতে পারে, অথবা সিসি থেকে ওল্ড ভার্সন বা সিসি থেকে আপ ভার্সন। যেমন আপ ভার্সন যদি হয় তাহলে আপনি এরকম সেটিং দেখতে পারেন প্রথম যখন আপনি নিউ ডকুমেন্ট নেবেন। তো সেক্ষেত্রে আপনি এরকম সেটিং পাওয়ার পরে আপনি এখানে নাম দিয়ে দিবেন, যেমন বেসিক। আমি এটার নাম দিয়ে দিলাম বেসিক। এবং আর্টবোর্ড আপনি কয়টা নেবেন, আর্টবোর্ড আপনি যদি কয়টা নেন তো আপনি এখানে দিতে পারবেন। যেমন 2টা নিলে আপনি এখানে ভিজিবল হবে, আর যদি একটা থাকে তাহলে আর ভিজিবল হবে না 2টার পরে। যেমন 2টা থেকে আপনি 5টা, 6টা, 7টা যে কটা নেন ওই কটায় ভিজিবল হবে, নিতে পারবেন। দেন আপনি উইথ, আমি যেটা ওখানে রাখছিলাম ওইটাই। দেন পিক্সেল সেভ করছি এবং ওরিয়েন্টেশন আপনার ল্যান্ডস্কেপ। তো আমি যদি এই জায়গায় পোর্ট্রেট মোড দিই তাহলে হয়তো বা দেখবেন যে এটা উপরে নিচে মানে কনভার্ট হয়ে গেছে। যেমন উপরে 1800, নিচে 2000। আর যদি আমি ল্যান্ডস্কেপ দিই তাহলে উপরে 2000, নিচে 1800। দেন আপনি ব্লিড। আচ্ছা, ব্লিড দেখানোর জন্য আপনাকে একটা অবশ্যই ব্লিড বোঝানোর জন্য, যেমন ডিজাইনের আউটসাইডে, যেমন আপনি সাপোজ বিজনেস কার্ড ডিজাইন করছেন, তো সেটা কী করে, মানে যখন প্রিন্টে যায়, প্রিন্ট বের হওয়ার পর আপনাকে কাটতে হয়, কেটে মানে কাটার পরে ওটা সেটিং করতে হতে হচ্ছে। তার জন্য আমি যদি আপনাকে দেখাই, যেমন ব্লিড এরিয়া আপনাকে যদি দেখাই, একটা বিজনেস কার্ড সাপোজ, আচ্ছা এই যে ব্লিট এরিয়া দেখেন আপনি, আমি যদি দেখাই, এই যে এটা হলো ব্লিট এরিয়া, মানে এই যে রেড কালারের যেটা আছে এটা হলো ব্লিট এরিয়া। তো ব্লিট এরিয়া দেওয়ার কারণ হলো যে আপনি যখন একটা বিজনেস কার্ড ডিজাইন অথবা একটা ফ্ল্যাট ডিজাইন করলেন, ওটা যখন প্রিন্ট হওয়ার পরে ওটা মানে ডিজাইনের আউটসাইডে কিছু অতিরিক্ত রাখতে হয়, যাতে কাটিং করার সময় যে ওই জিনিসটা, মানে আমাদের মেন ডিজাইনের যে জিনিসটা, ওইটা যে মানে মেন ডিজাইনটা যে না কাটা যায়। তো আমি যদি দেখাই, তো যাই হোক, এগুলো আপনি আরও মানে যখন ইন ফিউচারে আরও ভিডিও নিয়ে আসবে, তো তখন যখন প্রজেক্ট বেস কাজ করব তখন আপনি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো যাই হোক, এখান থেকে যদি আপনার যেহেতু আমরা এটা লোগো ডিজাইন করব, তো সেক্ষেত্রে আমাদের বিলেটের কোনো প্রয়োজন নাই। তো তার জন্য আর বিলেট নিলাম না। তো দেন আমরা এখানে অ্যাডভান্সে যাওয়ার পরে কালার মোড, আপনি যেহেতু এটা প্রিন্ট ডিজাইন হবে বা প্রিন্টের জন্য ডিজাইন করা হবে, বা ইলাস্ট্রেটরটাই প্রিন্ট ডিজাইনের জন্য, তো সেক্ষেত্রে আমরা CMYK কালার মোড রাখবো। এবং রেজুলেশন 300 PPI, অথবা আপনি চাইলে যদি আপনার এটা ওয়েব মিডিয়ার জন্য হয়, যেমন সোশ্যাল মিডিয়া ডিজাইন, তারপরে যেগুলো আর কি ওয়েবসাইটে আপলোড করা হয়, যে ডিজাইনগুলো বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা শুধু জাস্ট প্রিন্ট করা হয় না, যেমন মোবাইলে হতে পারে, কম্পিউটারের স্ক্রিনে হতে পারে। তো সেক্ষেত্রে আপনি RGB মোড রাখবেন। এখান থেকে RGB কালার সিলেক্ট থাকবে, এবং DP 300 PPI জায়গায় আপনার 72 PPI হবে। তো যাই হোক, আমি এখানে লোগো ডিজাইন করব, তার জন্য আমি এটা রাখলাম, এবং প্রিভিউ মোড ডিফল্ট থাকবে। তো আমরা ক্রেডিট ডকুমেন্টে ক্লিক করলাম, ওকে। তো এখানে ওপেন হওয়ার পরে আমি একটা কিছু দেখাই আপনাদের। যেমন যখন ওপেন হবে তখন হয়তো বা আপনাদের এটা এরকম নাও থাকতে পারে, যে আমারটা যেরকম এরকম নাও থাকতে পারে, এলোমেলো থাকতে পারে। তো এলোমেলো থাকা অবস্থায় আমি যদি এগুলো সব ক্লোজ করে দিই, সাপোজ আমি যদি এটা ক্লোজ করে দিই, তারপরে এগুলো সব ক্লোজ করে দিই, আমি জাস্ট দেখাবো আমি কিভাবে সাজাই, অথবা আপনি কিভাবে সাজাতে পারেন। প্রথম দিকে সাজিয়ে নিলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। আর যদি আপনি প্রথম দিকে দেখেন যে অন্য কারোটা একরকম বা আপনারটা আর এক রকম, দেন সেক্ষেত্রে আপনি হয়তোবা একটু হয়ে যাবেন, মানে যে কি হলো বা কীভাবে এটা গুজ করবো বা কীভাবে ঠিক করব। তো আপনি কনফিউজ হয়ে যেতে পারেন বা ভয় পেতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা দেখে। তো তার জন্য আমি এটাকে বাই করলাম, এবং আপনি এটা মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি যদি এই জায়গায় জাস্ট যখন সবুজ এরিয়াটা আসবে তখন যদি আপনি ছেড়ে দেন, তাহলে অটোমেটিক এখানে বসে যাবে। দেন আপনি এই ডান পাশের যেগুলো আমি এখন ডিলিট করলাম প্যালেনগুলো, তো
তো ওইগুলো আনার জন্য আপনি উইন্ডোজ থেকে আপনি পেয়ে যাবেন যেমন অ্যালাইনমেন্ট। দেন আপনি এখানে জাস্ট এখানে যখন এটা সবুজ হবে তখন আপনি রাখে দিবেন, মানে সবুজ হলে ওখানে ছাড়বেন। দেন আমি যদি আরও আনি যেমন কালার প্লেট আনি, কালার, দেন আপনি এখানে রাখতে পারেন। দেন আপনি এখানে আরও কিছু আনতে পারেন যেমন পাথফাইন্ডার, দেন আপনি এখানে সিম্বল, এইভাবে রাখতে পারেন, সাজিয়ে নিতে পারেন। তো এটা আপনি আস্তে আস্তে আপনার মতো করে সাজিয়ে নেবেন। এখান থেকে যেমন আমি যদি গ্রেডিয়ান আনি, গ্রেডিয়ান, দেন আপনি যদি কালার গাইড আনেন, তো সেমভাবে আপনি এভাবে সাজিয়ে নিতে পারেন। আরেকটা জিনিস তো সেটা হলো এখান থেকে আপনি সাপোজ ধরেন আপনি যখন এটা ফার্স্ট ওপেন করবেন তখন হয়তো বা এটা সিলেক্ট থাকতে পারে। এটা সিলেক্ট থাকলে আপনার এখানে টুলস বারে আপনার অনেক টুলস মিসিং থাকতে পারে, যেমন এখানে অল্প অল্প কয়েকটা টুলস আছে। আর যদি আপনি এখানে যেমন আপনি যদি এসেনশিয়ালস ক্লাসিক দেন, এসেনশিয়ালস সিলেক্ট ক্লাসিক দেন, তারপরে আপনি এখানে অনেকগুলো টুলস পাবেন এবং এগুলো ঠিক হয়ে যাবে। আর যদি আপনার দেখা যায় সবগুলা এলোমেলো হয়ে গেছে, তো তখন আপনি জাস্ট রিসেট এসেনশিয়াল ক্লাসিক করে দিবেন। দেন আপনি একদম নতুনের মতো হয়ে যাবে। অথবা আপনি যদি একদম প্রথম টাইমে যখন ওপেন করবেন তখন যেরকম ওরকমই, মানে ডিফল্টভাবে যেরকম অ্যাডোবি ইলাস্ট্রেটরটা থাকে সেমভাবে পেয়ে যাবেন। তো আমি আরেকটি ফাইল ওপেন করে দেখাই আপনাদের জন্য বোঝার সুবিধার্থে। তো সেজন্য আমি এটা নিয়ে আসলাম। ও আচ্ছা, যাক, ফাইল ওপেন করে কিভাবে সেটা দেখাই, কয়ভাবে করা যায়। যেমন আপনি চাইলে নিউ থেকে ফাইল ওপেন করতে পারবেন। দেন আমি এখানে এটা সিলেক্ট করলাম, এটা আপনার একটা নিউ ডকুমেন্টে ওপেন হবে। আবার যদি আপনি চাচ্ছেন যে আপনার এই ডকুমেন্টে একটা ফাইল ওপেন করবেন, তো সেক্ষেত্রে আপনি জাস্ট ধরে ক্লিক করে ড্র্যাগ করে আপনি এখানে এসে ছেড়ে দিবেন। তো এক্ষেত্রে আপনার একটা সমস্যা হতে পারে, যেমন আমি যদি এখানে কালার সিলেক্ট করি, যেমন কালার সিলেক্ট করি, কালারের জন্য আমি যদি এখানে একটা শেপ নেই, আচ্ছা ঠিক আছে, কালার সমস্যা নেই। তো এখান থেকে আপনি যদি একটা ফাইল ওপেন করেন, সাপোজ ধরেন আপনি একটা ফাইল ওপেন করলেন, ওপেন ডাবল ক্লিক করলে ওপেন। দেন আমি যদি এখানে একটা কালার নেই, দেখেন এই জায়গায় আমি যেটা দেখানোর জন্য আপনাকে মানে আপনাদেরকে নতুন আরেকটা ফাইল ওপেন করে দেখানোর জন্য, যেমন আমি যদি এখানে যেমন এই ফাইলটা আমি জাস্ট এখানে ড্র করে আনছি, অথবা আপনি আরেকভাবে আনতে পারেন। যেমন ফাইল থেকে প্লেসে ক্লিক করার পরে সেম এইভাবে আপনি জাস্ট এটাকে আপনি এই যে ক্লিক করার পরে আপনি এখানে লিঙ্ক ক্লিক উঠা দিবেন এবং জাস্ট প্লেস করার পরে আপনি এখানে ড্র করে আপনি প্লেস করতে পারবেন এইভাবে। তো এভাবে ড্র করার পর আপনি যদি এখানে কোনো আর্টবোর্ড নেন, মানে কোনো শেপ ড্র করেন বা কোনো ডিজাইন করতে চান, তখন আপনি কালারগুলো দেখতে পাবেন। আর যেটা আমি জাস্ট এটা আবার ক্লোজ করে দিই, আপনি যদি কোনো ফাইল যেমন আপনি এটা এখান থেকে ওপেন করেন, যদি ওপেন ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যায়, তো সেটা আপনি আবার দেখাই, কারণ আপনি হয়তো বা নাও বুঝতে পারেন। ওপেন, দেন আমি এটা একবার ক্লিক করলাম, দেন আবার যদি ডাবল ক্লিক করি তাহলে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। দেন আমি এখানে আমি যদি একটা শেপ নেই, শেপ নেওয়ার পরে যদি আমি এটা কালার চেঞ্জ করতে চাই, দেখেন এই জায়গায় কোনো কালার নেই, অথবা আমি এখান থেকে দিতে চাই তাও কোনো কালার নেই। তো আপনাকে কি করতে হবে, এইভাবে কালার চেঞ্জ করতে হবে। তো আর এটা যেটা আমি প্লেস করে আনছি, অথবা ডাইরেক্ট ড্র করে আনছি, মানে এখান থেকে জাস্ট আমি এইভাবে ধরে, মানে মাউসের লেফট বাটন ক্লিক করে আমি এখানে এসে ছেড়ে দিলাম। তো সেমভাবে এখান থেকে যদি আমি একটা শেপ ড্র করি, যেমন আমি একটা শেপ ড্র করলাম, দেন এখান থেকে আমি তো আমি যেটা করতে পারি, যেমন আমি যেটা দেখাইতে চাচ্ছি, যেমন এখান থেকে আমি এটা যেহেতু এই জায়গায় আমি এটাকে এই জায়গায় রাখছি, যেমন এই যে এই জায়গায় আমি যদি আমার ফাইলটা আমি এটা ডিলিট করে দিই, দেন আবার দেখাই, ফাইল থেকে প্লেস থেকে প্লেস, দেন আমি এখানে এস দেওয়ার পর আমি যদি এটাকে এই জায়গায় এইভাবে ড্র করি, দেন আমি এটা ইনলেট করে নিলাম, দেন আমি যদি এখানে কোনো শেপ, যেমন এই শেপটা আছে, এই শেপটাও ডিলিট, দেন আমি যদি এখানে একটা শেপ ড্র করি, দেন আমি যে কোনো কালার
চেঞ্জ করতে পারবো। যাই হোক, এতক্ষণ আমার বোঝানোর যেটা সবচেয়ে বেশি চেষ্টা করেছি সেটা হলো, যদি আপনি কোনো ইমেজ ডিরেক্টলি আপনি ওপেন করেন, মানে ফাইল থেকে ডাইরেক্ট ওপেন করেন, অথবা এই ফাইল থেকে আপনি যদি ওপেন করেন, তাহলে ওটার যখন আপনি কালার বা ওই ডিজাইনটা যদি আপনি করতে যান ওখানে, তখন দেখা গেল কোনো কালার চেঞ্জ করতে আপনার কালার প্লেটটা শো করবে না। আর যদি আপনি প্লেস করেন, প্লেস থেকে যদি প্লেস করেন, তাহলে আপনি যে কোনো কালার বা যে কোনো ডিজাইনের কালার চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, এটা আমি দেখানোর কারণ। তো এখান থেকে আমি কিছু একটা ইমেজ রাখছি, যেমন আমি যদি দেখাই, যেমন এটা হয়েছে 8 ফুট, সাপোজ এটা 8 ফুট, এই যে এটা 8 ফুট, এবং এগুলো হয়েছে টুল বার, এগুলা টুলস বার, এবং এগুলো হয়েছে আপনার কন্ট্রোল বার বা কন্ট্রোল প্যানেল। আর এইগুলো হয়েছে আপনার যে উপরেরটা, সবার উপরেরটা হয়েছে আপনার মেনু বার। যেমন আপনি এখান থেকে মেনু বার আর কন্ট্রোল প্যানেল, আর এগুলো হচ্ছে আপনার ক্লোজ আপ বা এক্সপ্লেন বার। যেমন আপনি এখানে লেয়ার, তারপরে কালার, এগুলো সব পেয়ে যাবেন। তো যাই হোক, এগুলা দেন আমি আপনাকে দেখাবো যে আপনি যদি ফাইল ওপেন করার পরে, যেমন আপনি একটি ডিজাইন করলেন, যেমন এই টুল বারসের এগুলো আমি সম্পূর্ণ দেখাবো স্টেপ বাই স্টেপ। আর এটা হলো টুল বার, এটা হলো আপনার কন্ট্রোল বার। যেমন আপনি যদি এখানে একটি শেপ ড্র করেন, দেখবেন এখানে আপনার অনেকগুলো অপশন আসবে, যেগুলো আপনি আপনার শেপের ক্ষেত্রে আপনি পরিবর্তন করতে পারবেন, এবং যে কোনো সময় আপনি এটা কি শেপ নিছেন বা কি যে কোনো যে শেপ নেবেন সেই শেপের আকার ধারণ করবে। তো এই আর কি। তো আমি এটা একটা কালার চেঞ্জ করে দিই, ওকে। এবং এটা হলো মেনু বার, এখান থেকে আপনি সেভ করতে পারবেন, তারপর এডিট করতে পারবেন, এবং এগুলো আপনি যে কোনো কিছু ওপেন অথবা ক্লোজ, তারপর যে কোনো শেপের পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়। তো আমি যেটা দেখাবো, ইলাস্ট্রেটরের কাজ শুরু করার প্রথমে আপনাকে একটা সেটিং করে নিতে হবে, সেটা হলো এডিট থেকে আপনি প্রিফারেন্স থেকে আপনি জেনারেল অপশনে যাওয়ার পর, অথবা কন্ট্রোল কে দিবেন, দেন আপনি এখানে কিছু সেটিং করে নিতে পারেন। যেমন জেনারেল অপশনে যা আছে সবগুলো সেম থাক, সমস্যা নেই। আপনাকে জাস্ট যেটা করতে হবে সেটা হলো, যেমন এখান থেকে আপনি পয়েন্ট অবজেক্ট টাইপ থেকে আপনি শো ইন অপশন, শো এমার্জি অপশন, টিল, আচ্ছা গ্রিড, এখানে আপনি ব্লিড অ্যান্ড গ্রিড থেকে গাইডস অ্যান্ড গ্রিড, এখানে আপনি গ্রিডের কালার চেঞ্জ করতে পারবেন। যেমন স্বাভাবিকভাবে এটা আছে, এটা থাক, দেন আমি দেখাই। যেমন রুলার আনার জন্য কন্ট্রোল আর আনার পরে আমি এটা যদি এই জায়গায় ক্লিক করি, দেন দেখেন যে এটার কালার হয়ে গেছে একরকম। তো এখন দেন আমাদের কোনো সময় হয়তো বা ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই সেম কালারের হয়তো বা একটা রুলার থাকতে পারে। তো জাস্ট আমি আইডিয়ার পর দিয়ে যদি এটা সিলেক্ট করি, আচ্ছা যাই হোক হচ্ছে না, তো সেক্ষেত্রে যাই হোক আমি কন্ট্রোল কে দিয়ে আবার দেখাই। যেমন আমি এখান থেকে যদি গ্রিড অ্যান্ড রুলার থেকে যদি আমি রেড কালারটা সিলেক্ট করি, ওকে, দেন আমাদের ডকুমেন্টের কালারও যদি রেড হয়, যেমন রেড কালার হয়, তাহলে হয়তো বা আপনি বুঝতে পারবেন না যে আপনার এটা ওকে। এখানে বোঝা যাচ্ছে না যে আপনার বিলিটটা কোথায় আছে, বা রুলারটা মানে কোন জায়গায় আছে। তো সেই জন্য আপনার যদি কোনো প্রয়োজন হয়, কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়, যেমন আমার এখন যদি রুলারটা আমার আগের কালার হতো, তাহলে আমার দেখতে সুবিধা হতো। সেক্ষেত্রে আপনি কন্ট্রোল কে দিয়ে আনলাম, আনার পর আমি গাইড থেকে আমি এটাকে
দেন আগের কালার করে দিলাম, যেমন সেম কালার করে দিলাম। ওকে ওকে। তো এখন দেখেন যে এটা দেখা যাচ্ছে। তো সেমভাবে আমি এটা থাক। তারপর আরও কিছু সেটিং আছে, সেগুলো হলো এখান থেকে লাইন, স্টাইল লাইন, ডট দিলে আপনি ডট দিলে দেখা গেল এটা ডট ডট থাকবে। তো ডট ডটের তুলনায় লাইনেই বেস্ট। দেন আমি আবার আনার পরে আবার এখান থেকে আমি ডট থেকে লাইন করে দিলাম, এবং কালার, গ্রিড কালার কাস্টমাইজ করা যাবে। দেন আমি এখান থেকে স্মার্ট অবজেক্ট, স্মার্ট থেকে আপনি কাস্টম করে নিতে পারবেন, এবং লাইন্স, তারপরে আপনি এখান থেকে ইউজার ইন্টারফেস, যেমন এখানে অনেকের হয়তো বা এরকম হোয়াইট কালার থাকে। আচ্ছা যাই হোক, অনেকের এই জায়গায় হোয়াইট কালার থাকে, যেমন একদম সাদা কালার থাকে, যেটা দেখতে একদম বোরিং লাগে। তো সেক্ষেত্রে আপনি এখানে এটা একদম ব্ল্যাক কালার, অথবা আপনি এটা রাখতে পারেন যেটা ডিফল্ট থাকে। তো এটা সবচেয়ে সুন্দর। এবং আপনি চাইলে আপনার পুরো আর্টবোর্ড, যেমন এটা আপনার আর্টবোর্ডটা, শুধু আর্টবোর্ডটা হোয়াইট কালার, আর আপনি চাইলে পুরো ডকুমেন্ট বা পুরো ইলাস্ট্রেটরটাই আপনি হোয়াইট কালার করে দিতে পারেন। তো সেটা বেশি একটা ভালো না, ভালো দেখাও না, আর বোঝাও যায় না। তো সেই জন্য আপনি এটাই সিলেক্ট করে রাখবেন। দেন আপনি প্রিফারেন্স থেকে কিছু করার নাই। ও আচ্ছা, যাই হোক, এখানে আপনি অটোমেটিক সেভ 2 মিনিট দেওয়া আছে, আপনি এখান থেকে 30 সেকেন্ড করে নেবেন। যেমন আপনি 30 সেকেন্ড করে নিলে আপনার 30 সেকেন্ড পর পর অটোমেটিক সেভ হতে থাকবে। যেমন আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি কোনো সময় আপনার ক্র্যাশ করে, অথবা ক্লোজ হয়ে যায়, বা ইলেকট্রিসিটি চলে যায়, বা আপনার পিসি যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার ফাইলটা হয়তো বা আপনি পরবর্তীতে এত কষ্ট করে 2 ঘন্টা 1 ঘন্টা কাজ করার পরে যদি ফাইলটা যদি ডিলিট হয়ে যায়, বা আপনি যদি সেভ না করে বা সেভ না হয়, তো সেক্ষেত্রে আপনি এখানে হয়তো বা আপনারটা 1 ঘন্টা 30 সেকেন্ড যাই দেওয়া থাক, আপনি জাস্ট 30 সেকেন্ড করে নেবেন। এবং রিসেন্ট, আপনি এখান থেকে রিসেন্ট ফাইলও, যে আপনি প্রথমেই যখন আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আপনি 20টা ফাইল বা যে কটা ফাইল ওপেন করেন ওগুলো দেখা যাবে। তো এখানে আপনি চাইলে আরও বাড়ায় দিতে পারেন, বা 5টা দিতে পারেন, 10টা দিতে পারেন। তো আমি জাস্ট এখানে 5টা দিয়ে রাখলাম। তো যাই হোক, এবং এরপরে আপনি আর কিছু নাই, এবং আপনি এখন ওকে দিবেন। তো এই সেটিংগুলো করার পরে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনি কাজ করার পরে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আচ্ছা এবার আমি দেখাই কিভাবে ফাইল সেভ করতে হয়। তো এখন আপনি এখান থেকে যেই ফাইল, এখান থেকে সেভ থেকে সেভ, আপনি যেখানে সেভ করেন, যেমন আমি এখানে যদি ডাউনলোডে সেভ করতেছি একটা ফোল্ডার ক্রিয়েট করে, দেন আমি এখান থেকে ইলাস্ট্রেটর ফাইলটি সেভ করবো। এটা হলো মেন ফাইল, এটা ক্লায়েন্টেরকে, এটা আপনাদের কাছে রেখে দিবেন। দেন আপনি আর একটা সেভ করেন, ফাইল সেভ থেকে সেভ এস, আপনি পিডিএফ, তারপর ইপিএস সেভ করতে পারবেন। দেন ওকে, দেন আপনি এখান থেকে সেভ অ্যাস পিডিএফও আপনি সেভ করে রাখতে পারেন। তারপর আপনার প্রয়োজন হতে পারে এটা একটা জেপিজি অথবা পিএনজি ইমেজ, তার জন্য আপনি ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস থেকে আপনি এখান থেকে জেপিজি সিলেক্ট করে, দেন ইউজ আর্টবোর্ড ক্লিক করে, দেন আপনি এখান থেকে ডাউনলোড নিউ ফোল্ডার, দেন আপনি এখানে সেভ করে রাখলেন। দেন ফাইল থেকে এক্সপোর্ট পিএনজি থেকে ইউজ আর্টবোর্ড, দেন আপনি সেভ ওকে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন। আপনার জন্য থাকলে শুভকামনা। আল্লাহ হাফেজ।